Tetto ছেড়ে দেখলে কেমনে পেটকায় পয়সা বদন জোরে আমার দিকে তাকায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর এই ভিডিওতে আমরা দেখব আপনারা প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এরকম ভিডিও কিভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজে। তো চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। তো আমাদের এরকম ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন হবে এলাইট মোশন অ্যাপস। এলাইট মোশন অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। তাছাড়া আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো প্রবাসন, সেখান থেকেও আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, সো আমরা এলাইট মোশন অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করে নিব। এলাইট মোশন অ্যাপস ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখান থেকে আমরা নিচের এই প্লাস আইকনে চাপ দিব। তারপর এখানে ভিডিও সাইজ 4.3, আপনারা চাইলে যে কোনো একটা সাইজ রাখতে পারেন। আমি এখান থেকে 4.3 এটাই আমি এই ভিডিওতে ইউজ করেছি, তো এটা রাখবো। রেজলিউশন 1080, ফ্রেম রেট 30, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রেখে আমরা ক্রিয়েট প্রজেক্টে চাপ দেবো। ক্রিয়েট প্রজেক্টে চাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখান থেকে আমরা প্রথমে আমাদের মিউজিকটা অ্যাড করে নিব। আমাদের মিউজিক অ্যাড করার জন্য আমরা এখান থেকে নিচের এই প্লাস আইকনে চাপ দিব। তারপরে এখান থেকে আমরা যদি আমাদের একটা ভিডিও থেকে অডিও আনতে চাই, তাহলে আমরা এখানে মিডিয়াতে চাপ দিব। যদি আমাদের কাছে অডিও থাকে, তাহলে আমরা এখানে অডিওতে চাপ দিব। সো অডিওতে চাপ দিলে থাকলে আপনি এখানে অডিও আপনার সবগুলো শো হবে। সো আপনি অডিওতে চাপ দিয়ে একটা অডিও এড করে নিতে পারেন। তো আমি একটা ভিডিও থেকে অডিও নিয়ে আসবো। সো এর জন্য আমি মিডিয়াতে চাপ দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাইট মোশন লেখা। সো এই জায়গাতে আমরা চাপ দেবো। এখানে চাপ দিলে আপনার সবগুলা ফাইল শো হবে। সো এখান থেকে আপনার যে ফাইলে আপনার ভিডিও থাকবে বা অডিও থাকবে, আপনি সেই ফাইলটাকে নিয়ে আসতে পারেন। ওকে, সো আমার এই ফাইল আছে, আমি এই ফাইলে চলে আসলাম। তারপরে আমরা এখান থেকে একটা ভিডিও এড করে নিলাম। ওকে, এবার আমি এখান থেকে যেটা করব, এখান থেকে আমি প্রথমে এই ভিডিওটার উপরে চাপ দেবো, এখানে চাপ দেবো। তারপরে আমরা এখান থেকে এই 3 ডটে চাপ দেবো। এবার এখান থেকে এক্সট্রেট অডিও আমরা এই অপশনে চাপ দেবো। তো এই ভিডিও থেকে অডিওটি আলাদা হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা এই ভিডিওটার উপরে আবার চাপ দেবো। তারপরে আমরা এই অপশনে আবার চাপ দেবো। সেখান থেকে আমাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে। ওকে, সো এবার আমাদের অডিওর যে লিরিক্সগুলো আছে, আমরা সেই লিরিক্সগুলো শুনে বিটমার্ক বসিয়ে নেব। সো আমাদের বিটমার্ক বসানোর জন্য আমরা প্রথমে এখান থেকে আমাদের অডিওটি প্লে করে নেব। ওকে, সো আমার প্রথম লিরিক্সের শব্দটা এতটুকু আছে। তো এতটুকু আসার পর আমরা এই জায়গাতে এখানে হালকা করে চাপ দিব। তাহলে এখানে একটা রেড কালার চিহ্ন বসে যাবে, ঠিক আছে। তো ঠিক একই রকমভাবে আপনার প্রতিটা লিরিক্সের শব্দ যতটুকু থাকবে, ততটুকু চলে আসার পর এরকমভাবে একটা চাপ দিয়ে এখানে রেড কালার চিহ্ন বসিয়ে দিবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে রেড কালার চিহ্ন বসছে। তো ঠিক একই রকমভাবে আপনি পুরো ভিডিওতে এরকমভাবে প্রথমে আপনার লিরিক্সের শব্দ যতটুকু থাকবে ততটুকু এরকম একটা চিহ্ন বসিয়ে দিবেন, যাতে আপনার প্রথম লিরিক্সটা শব্দটা কতটুকু আছে সেটা আপনি পরবর্তী বুঝতে পারেন। ওকে, সো এরকমভাবে আপনি সবগুলা যদি আপনার ভিডিওতে এরকমভাবে বিটমার্ক বসিয়ে নেন, তারপরে আমরা এখান থেকে যতটুকু আমাদের মিউজিকটা রাখবো ততটুকু গিয়ে আমরা মিউজিকটাকে বাকিটুকু কাট করে দেবো। তো আমি মনে করেন এই 7 সেকেন্ড এতটুকু রাখবো। তো আমি এখানে চলে আসার পর এই অডিওটার উপরে চাপ দিব। তারপরে আমরা এই অপশনে চাপ দিব। এখানে চাপ দিলে ডান পাশটা কাট হয়ে যাবে। আর এখানে যদি কাটি তাহলে ঠিক মিডলে কাট হবে। আর এটাতে কাটলে বাম পাশটা কাট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ডান পাশটা কাট করবো, এর জন্য আমি এই অপশনে চাপ দেবো। ওকে, সো এবার আমরা প্রথমে এবার চলে আসবো। এবার আমাদের লিরিক্সের বিটমার্কগুলো বসানো হয়ে গেল। সো এবার আমাদের লিরিক্সগুলো অ্যাড করে নেব। সো এর জন্য আমরা নিচের এই প্লাস আইকনে চাপ দিব। তারপর এখান থেকে টেক্সটে চলে আসবো। এবার এখানে আপনি প্রথমে যে কোনো একটা লিখে নেবেন। ওকে, সো আমি এখান থেকে প্রথমে লিখে নিলাম আমি, এটা লিখে নিলাম। তারপর এখান থেকে কালার অপশনে চাপ দিব, হোয়াইট কালার সিলেক্ট করে নেব। তারপরে 180p চাপ দিব। এটাকে আমরা এখান থেকে 96 করে নিব, 96। ওকে, তারপরে রোবোটো রেগুলার এখানে চাপ দিব। এখান থেকে আমি একটা ফন্ট ইউজ করে নিব। তাছাড়া এরকম ফন্ট কীভাবে এখানে এড করতে হয় বা এই ফন্ট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে ইউজ করে নিতে পারেন। ওকে, সো আর এরকম ফন্ট কীভাবে এড করতে হয় ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওকে, তারপরে আমরা এখান থেকে এই চিহ্নগুলোর উপরে চাপ দিব। এখানে চাপ দিয়ে মিডিলে নিয়ে আসবো। এবার আমরা এই গ্রিন কালার চিহ্নটাকে ধরে এদিকে লম্বা করে নেব। ওকে, তারপরে আমরা এই টিক চিহ্নতে চাপ দিব। ওকে, টিক চিহ্ন চাপ দেওয়ার পর এরকম বেক হয়ে চলে আসবো। এবার আমরা এখান থেকে একদম ভিডিও লাস্টে চলে আসবো। তারপরে আমরা এই অপশনে চাপ দিব। এখানে চাপ দিলে আমাদের লিরিক্সটা একদম লাস্ট পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। এবার আমরা যেটা করবো, এখান থেকে আমাদের প্রথম যে বিটমার্ক আছে, আমরা প্রথম বিটমার্কে চলে আসবো। সো এখানে আমি যদি মনে করেন এই জায়গাতে আসি, তো আমি এই অ্যারো বাটনে চাপ দিলে এখানে চাপ দিলে আমাদের বিটমার্কে নিয়ে আসবে, ঠিক আছে। তো বিটমার্কে আসার পর আমরা এই লিরিক্সটার উপরে চাপ দিব। তারপরে আমরা এই অপশনে চাপ দিব, এখানে কাট হয়ে যাবে। তারপর এর পরের বিটমার্কে চলে আসবো, ঠিক একই রকমভাবে আমাদের এই লিরিক্সটার উপরে চাপ দিব। তারপর এই অপশনে চাপ দিব, কাট করে দেবো। তো এরকমভাবে প্রতিটা আমরা কাট করে দেবো। তো
তো এখানে কাট করে দেওয়ার পর এবার আমরা যেটা করবো, মনে করেন এখানে আমি তোমাকে ভালোবাসি এই ৩টা শব্দ আমার থাকবে। তো আমি এই ৩টা শব্দ প্রথমে লিখে নিব। বাকিটুকু কাট করার আগে এই ৩টা শব্দ আমি লিখে নিব। ঠিক আছে? তো সেটা লেখার জন্য আমি এই লিরিক্সটার উপরে চাপ দিব। তারপরে এডিট টেক্সটে চলে আসবো। এবার এখান থেকে এটাকে কাট করে দিব। কাট করে দিয়ে যেটা লেখার সেটা লিখে নিব। তো আমি তোমাকে এটা লিখে নিলাম। তারপরে আমরা এই টিক চিহ্নতে চাপ দেবো। ওকে, এরপরেরটা লিখে নিব। তো আমি যেরকম দেখাচ্ছি ঠিক সেরকমভাবে আপনারা করে নেবেন, আপনাদের জন্য সহজ হবে। ওকে, এটা লিখে নিলাম। ওকে, এবার আমি এই ৩টা লিখে নিলাম। সো আমি তোমাকে ভালোবাসি, আমার এই ৩টা কিন্তু একসাথে থাকবে। মনে করুন আমি তোমাকে ভালোবাসি, এই আমি তোমাকে এটাও আমাদের এখানে শো করবে। তো ভালোবাসি যতটুকু আছে ততটুকু আসার পর আমাদের আমি তোমাকে এটা ততক্ষণ পর্যন্ত শো করবে। ঠিক আছে? আর যখন আমি এটা পাস দিয়ে দিব তখন আমাদের এটা কিন্তু মানে সরে যেতে হবে, এরকম হবে। তো এর জন্য আমরা কি করব, এই যে ২টা আছে আমি তোমাকে, আমরা এই ২টা এখান থেকে সিলেক্ট করে নেব। ওকে, তারপরে আমরা একদম ভালোবাসি যেটা এটা এই বিটমার্কে চলে আসবো। তারপরে আমরা এই অপশনে চাপ দেব। তো ৩টা একসাথে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ওকে, এবার আমি যেটা করব এখান থেকে একদম নিচের যেটা আছে আমি, এটার উপরে চাপ দিব। তারপর এখান থেকে আমরা মুভ অ্যান্ড ট্রান্সফার এটাতে চলে আসবো। এবার এখান থেকে আমিটাকে আমি একটু উপরে তুলে নিয়ে নেব। ঠিক আছে? এখানে রাখলাম। তারপরে তোমাকে যেটা আছে এটা আমি মিডিলে আছে, এটা মিডিলে রাখবো। আর ভালোবাসি এটাকে একটু একটু নিচে নামিয়ে নেব। ওকে, সো এইটুকু রাখলাম। তো এরকম দেখতে ভালো লাগতেছে। ঠিক আছে? তো ঠিক একই রকমই আপনারা সবগুলা এরকমভাবে লিখে নেবেন। আমি এই ৩টা আপনাদের দেখিয়ে দিলাম, কিন্তু পরবর্তীতে আপনারা যতটা লিরিক্স থাকবে ঠিক এরকমভাবে, মনে করেন আরও ৪টা যদি থাকে তাহলে ৪টা এরকমভাবে কাট করে দিয়ে তারপরে আপনারা এরকম করে নেবেন। ওকে, ঠিক আছে? মনে করেন এখানে ১, ২, ৩ এই ৪টা একসঙ্গে হবে। তো আমরা এই নিচের ৩টাকে মার্ক করে নিব। তারপরে এই অপশনে চাপ দিব। চাপ দিলে এই ৩টা এতটুকু চলে আসবে। এবার আমরা এগুলাকে আলাদা, আলাদা এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফারে যাব। গিয়ে এটাকে যেখানে রাখার সেখানে আমরা করে নেব। ঠিক আছে? মুভ অ্যান্ড ট্রান্সফারে কিন্তু এখানে ওই যে সুপিয়ার টু মিডিয়াম, এখানে আমরা যেদিকে টান দেবো সেদিকে আমাদের লিস্টটা যাবে। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন সব দিকে ঘোরাঘুরি করবে। আপনি যেখানে রাখতে চান সেখানে এটাকে নিতে পারবেন। তো সেটা আপনারা দেখে আপনারা বুঝিয়ে বসাবেন কীভাবে লিরিক্সগুলো বসালে সুন্দর হয়। ঠিক আছে? তারপরে আমাদের যেটা করতে হবে, মনে করেন এই আমি তোমাকে ভালোবাসি এই ৩টা আমার প্রথমে লেখা হয়ে গেছে। এবার আমি এই ৩টাকে এখান থেকে মার্ক করে নেব। এই জায়গাতে এখানে হালকা করে চাপ দিব, চক্কর মতো এখানে এই ৩টাকে এরকমভাবে মার্ক করে নেব হালকা চাপ দিয়ে। তারপরে আমরা এখান থেকে এই অপশনে চাপ দেব। ওকে, তো আমি তোমাকে ভালোবাসি, আমার এই ৩টা প্রথমে থাকবো। এর পরেরগুলো আমি আলাদা, আলাদা করে একটা পার্ট গ্রুপ করে নেব। ওকে, সো আমি প্রথমটা আমি তোমাকে ভালোবাসি রাখলাম, দ্বিতীয়টা অন্য একটা গ্রুপ। ঠিক আছে? এবার আমরা যে প্রথম যে গ্রুপ আছে এই গ্রুপটার উপরে চাপ দিব। তারপরে ইফেক্টে চলে আসবো। এবার এখান থেকে অ্যাড ইফেক্টে চাপ দিব। তারপরে এখান থেকে আমরা এই সার্চ বারে চাপ দিব। এবার এখানে সার্চ করব FRA লেখার পর প্রথমেই দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট চলে আসছে। আমরা এই ইফেক্টটার উপরে চাপ দিব। তারপরে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং, এবার এখান থেকে আমরা এই ইফেক্টের উপরে আবার চাপ দিব। তারপরে এখান থেকে আমাদের গ্রুপের একদম প্রথমে চলে আসবো। এখানে চলে আসার পর এই প্লাস এখানে চাপ দিব। তাহলে এখানে একটা কি ফ্রেম বসে গেছে। ঠিক আছে? এটাকে আমরা কি ফ্রেম বলি। তারপরে একদম লাস্টে চলে আসবো। একদম লাস্টে চলে আসার পর এখানেও আমরা ঠিক একই রকমভাবে একটা কি ফ্রেম বসিয়ে নিব। তারপরে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে XY দুইটা আছে, তো আমরা এই জিরোতে এখানে চাপ দিব। এবার এখানে আমরা 60 লিখে নিব। তারপরে এটার উপরে চাপ দেব। এখানে আমরা 700 করে নিব, 700 করে নিব। ঠিক আছে? তারপরে এই টিক চিহ্নতে চাপ দেব। ওকে, এবার এখান থেকে একটু উপরের দিকে এটাকে টান দেবো। পরে এই যে এটা আছে ম্যাগনেটিউড, এটার উপরে চাপ দেবো। এটাকে আমরা 0.05 করে নেব। ওকে, এটাকে আমরা প্লাস থেকে টেনে নিয়ে 0.05 করে নিব। দেখতে পাচ্ছেন এই যে দেখুন 0.05 হচ্ছে। তারপরে এখান থেকে ডিটেল যেটা আছে এটাকে আমরা মাইনাস দিকে টেনে নিয়ে 3.00 করে নেব। ওকে, তারপরে এর নিচেরটা এটাকে আমরা 0.25 করে নিব, প্লাস দিকে টেনে নিব। তারপরে স্ক্রিন স্পেস এটাকে আমরা অন করে দিব। তারপরে এটাকে আমরা একদম ফুল করে নিব। ওকে, তারপরে এখানে আমাদের কিছু করতে হবে না, ব্যাক হবো। ব্যাক হলে এবার আমরা দেখবো আমাদের লিরিক্সটা। দেখতে পাচ্ছেন আমাদের লিরিক্সটা কিন্তু হালকা একটু পানির ঢেউয়ের মতো লড়াচড়া করতেছে। ঠিক আছে? সো এরকম আপনার প্রিভিউতে প্রথমে দেখছেন এরকম হয়। ওকে, এবার আমরা যেটা করবো এখান থেকে এই ইফেক্টে চলে আসবো।
তারপর এই তীরটা চাপ দিব। আমরা যে ইফেক্টটা এখন রেডি করেছি এই ইফেক্টটা আবার আমরা এখান থেকে কপি করবো, ঠিক আছে? এই তীরটা চাপ দিয়ে এখানে কপি ইফেক্ট, তারপর এখান থেকে বেক হবো। তো আমরা প্রথমে একটাতে এই ইফেক্টটা রেডি করে নিব, তারপরে প্রত্যেকটাতে এরকমভাবে কপি করে নিয়ে তারপরে এখানে ইফেক্টে আবার এই দ্বিতীয় গ্রুপের উপরে চাপ দিব, তারপরে ইফেক্টে চলে আসবো। এবার এখান থেকে এই তীরটা চাপ দিয়ে আবার আমরা এখানে পেস্ট করে দিব। তো আমাদের প্রথমে যখন একটা যদি আমি রেডি করে নিই তাহলে প্রত্যেকটা পরবর্তীতে আমরা কপি করে যতটা ভিডিও বানাবো সবগুলোতে এই ইফেক্টটাকে কপি করে নিয়ে পেস্ট করে দেবো, তাহলে সহজে হয়ে যাবে, ঠিক আছে? সো আমাদের যদি এরকম হয়ে যায় তারপরে আমরা যেটা করবো, আমি যে ভিডিওতে যেই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করেছি, ঠিক আছে, দুইটা কালার, সে দুইটা কালার ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? সো সেগুলো ডাউনলোড করার পর আপনারা এখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা নিশ্চয়ই প্লাস আইকনে চাপ দিব, তারপরে আমি মিডিয়াতে চলে আসবো। এবার এখান থেকে ক্যামেরা দেখানো সেখানে চাপ দেবো, তারপরে আপনার যে ফাইলে আছে আপনি সেই ফাইলে চলে যাবেন। সো আমার এই ফাইলে আছে, তো আমি এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে? তো এটা অ্যাড করে নিলাম। এবার এটা একটু আমি আমার গ্রুপ যতটুকু আছে ততটুকু চলে আসবো, এতটুকু আসবো, তারপর এটার উপরে চাপ দিব। এবার আমরা এই অপশানে চাপ দিব। তো এটা এতটুকু চলে আসলো, ঠিক আছে? তারপরে এটাকে এখানে হালকা চাপ মনে ধরবো, ওই জায়গাতে হালকা চাপ মনে ধরলে দেখবেন ওটা সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এটাকে ধরে একদম নিচে নিয়ে আসবো আমাদের গ্রুপের। সো আমাদের লিস্টগুলো উপরে শুরু হয়ে যাবে, ওকে? তো ঠিক একই রকম এর পরেরটাও আমরা অ্যাড করে নিব, ওকে? সো এটাকেও আমাদের গ্রুপ যতটুকু আছে আমরা ততটুকু নিয়ে আসবো, তারপরে এটাকে নিচে নিয়ে নেব, ওকে? তো ঠিক একই রকমভাবে আপনারা সবগুলা করে নেবেন, ওকে? বুঝতে পারছেন? এরকমভাবে প্রত্যেকটা লিরিক্সের ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করে নেবেন, ওকে? সো এবার আমাদের এখানে আর কিছু করতে হবে না। এবার এখানে আমাদের লাইট মোশন অ্যাপসে আমাদের সম্পূর্ণ কাজ শেষ। আমরা এখন আরেকটা অ্যাপস ইউজ করব। যেটার মাধ্যমে আমাদের ওই যে ভিডিওর মধ্যে একটু এই মেঘের ফোঁটার মতো পানি পড়ে যেটা, ওটা অ্যাড করব। ওটা অ্যাড করার জন্য আমাদের আরেকটা অ্যাপস ইউজ করতে হবে। সো এর জন্য আমরা কী করব, এখান থেকে এই অপশনে চাপ দেব, তারপর এখান থেকে এক্সপোর্ট অপশনে চাপ দেব। এক্সপোর্টে চাপ দিলে এখান থেকে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে সেভ অপশন চলে আসবে। সেভ অপশনে চাপ দিলে আপনার ভিডিওটি গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে? ওকে, সো গ্যালারিতে চলে গেল। এবার আমরা আরেকটা অ্যাপস ইউজ করব। সো এর জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট ব্যাক হয়ে যাব। আমাদের এই অ্যাপসটা ইউজ করতে হবে, নোট ভিডিও। সো এটা আপনার প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এটা ফ্রি অ্যাপস। তো আমরা নোট ভিডিও অ্যাপস ইনস্টল করার পর ওপেন করে নিব। নোট ভিডিও অ্যাপস ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। সো এখান থেকে আমরা প্রথমে এই নিউ এখানে চাপ দিব, তারপর এখান থেকে আমরা এই প্লাস আইকনে চাপ দেব। এবার এখান থেকে আমরা মিডিয়াতে চাপ দেব, তারপরে এখানে ভিডিও, তারপরে আমরা এই ভিডিওটা এখন এক্সপোর্ট করছিলাম এই ভিডিওটার উপরে চাপ দিব, তারপরে নিচে অ্যাডে চাপ দিব। সো আমাদের ভিডিওটি অ্যাড করা হয়ে গেল। এবার আমরা এখান থেকে কিছু করবো না, এখানে কোনো কিছু লাড়াচাড়া করবো না, যেরকম আছে এরকমই থাকবো। বাট এখান থেকে আমরা নিচে প্লাস আইকনে চাপ দিব, তারপর এসএস স্টোর এটাতে চাপ দিব। এবার এখান থেকে স্টাইলিশ এই অপশনে চাপ দিব, তারপর এখান থেকে এই যে ফিল্কার একটা ইফেক্ট আছে দেখতে পাচ্ছেন, আমরা এই ফিল্কার ইফেক্টটা অ্যাড করবো, এই জন্য এটার উপরে চাপ দিব। তারপরে ফিল্কারের এই প্রথম যেটা আছে 1.00 এটার উপরে চাপ দিব। এটাকে আমরা 1.30 করে নেব, ঠিক আছে? 1.30 এই যে দেখতে পাচ্ছেন। তারপরে যে নিচের যেটা আছে 10, তো আমরা এটার উপরে আবার চাপ দিব। তারপর এটাকে আমরা এখানে কাট করে দিব, কাট করে দিয়ে 4.00 করে নেব। তারপর এটাতে আর আমাদের কিছু করতে হবে না। এবার আমরা নিচের এই প্লাস এখানে আবার চাপ দিব, তারপরে আবার স্টোরে চলে আসবো, তারপরে এখান থেকে নিচের এই অপশনে চাপ দিব। এবার এখান থেকে আমরা রেইন ড্রপ এই যে যেটা আছে এটার উপরে চাপ দিব। তো এটা অ্যাড করার পর এটাতে আমাদের প্রথম যেটা আছে, তো এটাতে এখানে চাপ দিব 1.00 যেটা, এটার উপরে চাপ দিলাম। তারপর এটাকে 1.30 করে নেব এটাকেও, ওকে? তারপরে এখানে আর কিছু করতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন দেওয়া, তো খালি যেটা এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে দিব, আর এটার নিচে যেটা এটাকে আনটিক করে দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে, এখানে হালকা চাপ দিলে টিক চিহ্ন বসবে, আবার আনটিক হয়ে যাবে, ওকে? তারপরে এখানে আমাদের কিছু করার নেই, এখানে আমাদের সব কিছু রেডি, ওকে হয়ে গেছে, ঠিক আছে? এই যে আমি একটু প্লে করি যদি, তাহলে যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি প্রথমে যেরকম দিয়েছিলাম ঠিক সেরকমই হয়ে গেছে, ওকে? এবার আমরা যেটা করব এখান থেকে এই অপশনে চাপ দিব, এটা চাপ দিব, তারপরে আবার আমরা এই অপশনে চাপ দেব। তো এখানে চাপ দিলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। আমাদের ভিডিওটি অলরেডি রেডি হয়ে গেছে, আর কিছু করতে হবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে বুঝতে, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম, ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখানে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।